আমাদের এরপরের যে অঙ্কটা এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রশ্নটা হচ্ছে 25°C তাপমাত্রায় 0.1 মোলার ঘনমাত্রার একটি এক ক্ষারকীয় অ্যাসিড। খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এক ক্ষারকীয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান 1.59 × 10⁻³ মোল পার লিটার। অ্যাসিডের বিয়োজনে উৎপন্ন হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কত? তো হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা দেখে ভাবার কিছু নাই, এটা অ্যাকচুয়ালি H+ এর ঘনমাত্রা জানতে চাইছে। পয়েন্ট হচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিড কথাটা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই প্রশ্নটাতে যাওয়ার আগে আমরা জাস্ট ধরে নিই এই প্রশ্নটুকু নাই, একটি এক ক্ষারকীয় অ্যাসিড, এই ইনফরমেশনটা বলে দেওয়া নাই, তাহলে অঙ্কটা কেমন দাঁড়াতো? তাহলে অঙ্কটা দাঁড়াতো খুব সোজা। তোমার কাছে H+ আয়নের ঘনমাত্রা জানতে চাচ্ছে, দ্যাট ইজ বিয়োজনের পরে, এই যে দেখো এখানে বলে দেওয়া আছে অ্যাসিডের বিয়োজনে উৎপন্ন H+ কত, তাহলে বিয়োজনের পরে ঘনমাত্রা কত, তাই জানতে চাচ্ছে। তো তাই যদি জানতে চায় তার সূত্র তুমি জানো যে কতটুকু উৎপন্ন হবে, সূত্র হচ্ছে √k × c। কিংবা তুমি যদি আরেকটু স্মার্ট হও তাহলে যদি তোমাকে আলফার ভ্যালু বলে দেয় তাহলে সেটা কত, আলফা × n। দুটোর যে কোনো একটা উপায় তুমি বের করতে পারো। এখন তোমাকে আলফা কিন্তু বলে দেওয়া নাই, বলে দেওয়া আছে ka। কি বলে দিল? হ্যাঁ, ka বলে দিল, এবং বলে দিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত, হুইচ ইজ 0.1 মোলার। তো কাজে তুমি বের করে ফেলতে পারবে, খুব ইজি। ভ্যালুটা বসায় দাও, 0.1 মোলার × 1.59 × 10⁻³ ভ্যালুটা তুমি বের করবে। যদি আমিও বের করে দিই, এটা বেশি কিছু ডিফারেন্স হয় না, অ্যান্সার দাঁড়াবে 0.1 × অ্যান্সার দাঁড়াবে 0. এরকম একটা ভ্যালু দাঁড়াবে। কিন্তু প্রশ্নে কিন্তু এটা বলে দিয়েছে, দেখো আমরা এই অঙ্কটা করলাম, এই ব্যাপারটা মাথায় রেখেছি, এই প্রশ্নটুকু নাই, এই প্রশ্নটুকু ছাড়া অঙ্কটা কেমন দাঁড়াতো, এই প্রশ্নটুকু ছাড়া অঙ্কটা দাঁড়াতো এরকম। এখন যখন তোমাকে বলে দিচ্ছে এক ক্ষারকীয় অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মান, বা এক ক্ষারকীয় অ্যাসিড নিয়ে আমি কাজ করছি, ব্যাপারটা আসলে মানে কি এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। এখানে তুমি কি নিয়ে কাজ করছো? এখানে তুমি কাজ করছো এক ক্ষারকীয় অ্যাসিড নিয়ে, দ্যাট ইজ এমন একটা অ্যাসিড যে কিনা খালি একটা H+ ডোনেট করতে পারে, দ্যাট ইজ HCl। একটা তুমি কাজ করছো একটা H+ নিয়ে, ঠিক আছে, বাট HCl এর সাথে এটা তুলনা করে কোনো লাভ নাই। তার কারণটা হচ্ছে HCl একটা শক্তিশালী অ্যাসিড, আর আমরা এখানে অ্যাকচুয়ালি দুর্বল জিনিস নিয়ে কাজ, দুর্বল যেসব অ্যাসিড রয়েছে, দুর্বল কেমিক্যালস রয়েছে সেসব নিয়ে কাজ করি। বাট তারপরও তুলনাটা দেখানোর জন্য দেখাচ্ছি। এক ক্ষারকীয় বলতে কি বোঝাচ্ছি, একটা H+ ডোনেট করতে পারে, যেটাকে আমরা বলবো ইংরেজিটা সোজা, সেটা হচ্ছে মনোপ্রোটিক। আমরা আমাদের H+ এটাকে আমরা কি বলি, প্রোটন বলি না, সেখান থেকে আসছে আর কি মনোপ্রোটিক। মনো মানে এক, প্রোটিক মানে হচ্ছে যেটা একটা প্রোটন ডোনেট করছে, সো মনোপ্রোটিক। আবার যদি আমি এরকম চিন্তা করি, H2SO4 কে নিয়ে চিন্তা করি, তাহলে কেমন দাঁড়াবে? তাহলে দাঁড়াবে, দেখো সে দুইটা H+ ডোনেট করছে, কাজে এটাকে আমরা বলবো ডাইপ্রোটিক। আবার তুমি যদি H3PO4 নিয়ে কাজ করো, H3PO4 নিয়ে কাজ করো, তাহলে সে কয়টা H+ দিবে? 3টা, যেটাকে আমরা বলবো ট্রাইপ্রোটিক। বোঝার বিষয় হচ্ছে তুমি যে এখানে ভ্যালু বসাচ্ছ এটা কিন্তু মনোপ্রোটিকের জন্য, অর্থাৎ সে এক ক্ষারকীয় অ্যাসিড। দ্যাট ইজ, দেখো এখানে যদি তুমি 1 মোল নাও, এখানে তুমি 2 মোল পাবে, এখানে 1 মোল নিলে এখানে 3 মোল পাবে, এখানে 1 মোল নিলে এখানে 1 মোলই পাবে। বোঝাচ্ছে পার্থক্যটা কোথায়? কাজে এক ক্ষারকীয় অ্যাসিড হয়তো এই প্রশ্নের জন্য এটা খুব একটা বেশি এফেক্ট করেনি, বাট তোমাকে যদি এখানে এক ক্ষারকীয় না বলে দ্বিক্ষারকীয় বলতো, তাহলে তোমাকে অবশ্যই 0.01 না লিখ 0.1 × 2 করে নিতে হতো। যদি বলতো এটা একটা ডাইপ্রোটিক অ্যাসিড বা দ্বিক্ষারকীয় অ্যাসিড, যদি বলতো ট্রাইপ্রোটিক অ্যাসিড বা ত্রিক্ষারকীয় অ্যাসিড, তুমি অবশ্যই এখানে একটা 3 দিয়ে গুণ করে নিতে, কারণ তোমার অ্যাসিডটা এই যে HCl সে বিয়োজিত হয়ে একটা H+ উৎপন্ন করে, কিন্তু H2SO4 সে কয়টা উৎপন্ন করে? 2টা। কাজে ক্যালকুলেশন করার সময় তোমাকে এখানে 2 দিয়ে গুণ দিয়ে নিতে হবে না। তুমি যদি H3PO4 নিয়ে কাজ করো তাহলে তোমার এখানে 3 দিয়ে গুণ দিয়ে নিতে হবে না। কাজে এই অঙ্কের জন্য খুব একটা বেশি সমস্যা হলো না।
বাট যদি এখানে দ্বীপ ক্ষারকীয় অ্যাসিড বা ত্রিক্ষারকীয় অ্যাসিড এরকম কিছু বলে দিত, তখন অবশ্যই এখানে একটা ছোট্ট মডিফিকেশন আসতো। তাহলে এই বেসিকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা স্টোইকিওমেট্রি আমাদেরকে তাই বলে। তো আশা করি সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। ধন্যবাদ।